এবার রেশনে মিলবে মোদির ব্যাগ, অর্থাৎ আপনি রেশন থাকলে রেশনের ব্যাগের সঙ্গে আপনাকে 1 টাকার ব্যাগ দেওয়া হবে এবং সেখানে মোদির ছবি থাকবে। মোদির ছবি নেই, মিলবে না টাকাও। 7,000 কোটি রেশন ভর্তুকিতে কোপ। রাজ্যে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে, ব্র্যান্ডিং তাও নরেন্দ্র মোদির। 24-এর ভোটের আগে এটাই দিল্লির শাসকের ধ্যান জ্ঞান। সাব্বাস। আবাস হোক, স্বাস্থ্যকেন্দ্র কিংবা রেশন দোকান, অবিরাম প্রচার চালিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আর সেটা না করলে উত্তর তৈরি আছে, টাকা মিলবে না। তা যদি প্রাপ্য হয় তাহলেও না। এই কারণেই নতুন করে বঞ্চনার শিকার হতে হয়েছে বাংলাকে। কেন্দ্রের ফরমান অনুযায়ী রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি রাখা বাধ্যতামূলক। সেই সঙ্গে প্রচারমূলক আরও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যগুলির জন্য। অর্থাৎ কেন্দ্রের ভাগ যাই হোক না কেন, শর্ত একমুখী, ছবি দিতে হবে। এই নির্দেশিকা কার্যকর করা থেকে বেঁকে বসার জন্যই ধান কেনা খাতে বাংলার প্রাপ্য 7,600 কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র। খাদ্যমন্ত্রী রতিন ঘোষ নিজেই জানিয়েছে 2022 এবং 23 আর্থিক বছরের জন্য কেন্দ্রের কাছে আছে বকেয়া প্রায় 3,300 কোটি টাকা। আর চলতি অর্থবর্ষে 2023 এবং 24-এ প্রাপ্য আছে 4,300 কোটি টাকা। এই পুরো অঙ্কটায় আটকে রেখেছে মোদী সরকার, প্রায় 7,000-এরও বেশি কোটি টাকা আটকে রেখেছে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের 6 কোটি রেশন গ্রাহকের জন্য ও 2টি কেন্দ্রীয় প্রকল্প চালাতে সেন্ট্রাল পুল থেকে চাল সরবরাহ করা হয়। রাজ্য সরকার চাষিদের থেকে ধান কিনে চাল উৎপাদন করে এবং সেন্ট্রাল পুলে সরবরাহ করে। সেখানে চাল সরবরাহের জন্য উৎপাদনের জন্য নির্ধারিত হারে খরচ রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়া হয়, কিন্তু ওই টাকার একটা বড় অংশ স্রেফ আটকে রাখা হয়েছে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, টাকা আটকে রাখাটাই নীতিবিরুদ্ধ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিবহনটি কেন্দ্রীয় সরকারের হয়ে আমরা চাষিদের কাছ থেকে ধান কিনে চাল উৎপাদন করি, সেই টাকা না পাওয়া গেলে আর্থিক দায় চাপে রাজ্য সরকারের উপর। ইচ্ছে হলেই কেন্দ্র টাকা আটকে দিতে পারে না। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেছেন, প্রধানমন্ত্রীর ছবি লাগাতে রাজি না হওয়ার জন্য রাজ্যকে শাস্তি দিতেই কেন্দ্র এই টাকা আটকে রেখেছে। এটা বিভিন্ন সূত্র থেকে আমরাও জানতে পেরেছি। রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি সহ ব্যানার টাঙানো, বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ছবি সহ সেলফি পয়েন্ট তৈরি এবং রেশন গ্রাহকদের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যাগ দেওয়ার ব্যাপারে। আচ্ছা, এখানে তখন বলছে রেশন গ্রাহকদের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যাগ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সহায়তা চেয়ে খাদ্য মন্ত্রক চিঠি দিয়েছে। অর্থাৎ রেশন যাদের দোকান যাদের আছে, যাদের প্রত্যেককেই রেশন 1 টাকার ব্যাগ দেওয়া হবে। দেখুন বলছে, রেশন গ্রাহকদের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যাগ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের কাছে সহায়তা চাওয়া হয়েছে। মানে প্রত্যেককে 1 টাকার ব্যাগ দেওয়া হবে, প্রধানমন্ত্রী ছবি লাগানো ব্যাগ দেওয়া হবে। জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের খাদ্য সরবরাহ করার পর যে স্লিপ বের হয়, তাতে মোদী সরকারের ভর্তুকির অঙ্ক উল্লেখ করার পাশাপাশি কেন্দ্রের লোগো লাগানোর কথাও বলেছে কেন্দ্র। চিঠি পেলেও কেন্দ্রের এই প্রস্তাবগুলি কার্যকর করবে না রাজ্য। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার প্রায় 3 কোটি রেশন গ্রাহককে সম্পূর্ণ নিজের খরচের খাদ্য সরবরাহ করে। জাতীয় প্রকল্পের গ্রাহকদের জন্য রাজ্য কিছু খরচ করে, কিন্তু তার জন্য রেশন দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়নি। তাহলে কেন্দ্র কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করতে চাপ দেবে? খাদ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি রেশন ডিলারদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ছবি সহ ব্যানার লাগাতে বা গ্রাহকদের ব্যাগ দিতে চায়, করুক না। রাজ্যের জন্য ফরমান জারি করা মানে কি? ডিলারদের সংগঠনদের নেতা বিশ্বম্বর বসু জানিয়েছেন, এরপর স্যার জানিয়ে দিয়েছেন যে ভোটের আগে কেন্দ্রীয় সরকারের হয়ে রাজনৈতিক প্রচারে অংশ নিতে তারা কোনো অবস্থাতে রাজি নন। তো যাই হোক বন্ধুরা, এইরকম অবস্থায় আপনার কি মতামত? ব্যাগ দেওয়া উচিত কি না সেটা বন্ধুরা অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ।